আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আমি এই টিউটোরিয়াল বানাতে যাচ্ছি যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে আপনি একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করবেন। এটা কিন্তু প্রফেশনাল বলা চলবে না, এটা হচ্ছে খুবই বিগিনারদের জন্য, যারা একদমই নতুন পাওয়ার পয়েন্টে বা মাইক্রোসফটের এই পাওয়ার পয়েন্ট প্রোডাক্টের মধ্যে, তাদের জন্য এটা হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করব, প্রথমে একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিয়ে নিব। সো জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে নিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই অপশনটা পাবেন। এটাতে ক্লিক করলে আপনার একটি ফাইল ওপেন হয়ে যাবে। আপনি এখানে নিজের নাম দিয়ে রাখতে পারেন। এটা ডিপেন্ড করে ইয়ার উপরে, মানে ভার্সনের উপর। যেমন আমার এটা হচ্ছে 2010 পাওয়ার অফিস 10 এর কারণটা এরকম আসছে। আপনার যদি অফিস 16 হয়, 16, 17, 22, তো এটা ভিন্ন রকম আসবে। এখন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। দেখেন, পাওয়ার পয়েন্ট 2010। ওকে, আমার ইন্টারফেসটা এরকম আসছে, কিন্তু আপনার ইন্টারফেস হয়তো এরকম আসতে পারে অথবা আরো অন্যরকম বা আপডেটেডও হতে পারে। ঠিক আছে, আপনি যদি পুরান ভার্সন ইউজ করেন তাহলে এরকম আসবে। জাস্ট এখানে আমরা এই জিনিসগুলা, আমরা যারা ওয়ার্ডের ক্লাস করেছি, মাইক্রোসফট ওয়ার্ডের, তাদের কাছে এই জিনিসগুলা, এই আইকনগুলা কিন্তু পরিচিত। এগুলো সবকিছু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মতোই সেম, শুধু এই অংশটা একটু ভিন্ন। কারণ হচ্ছে এখানে আমাদের সেটিং গুলো অন্যরকম। জাস্ট আমরা ওয়ার্ডে দেখেছি, আমরা ওয়ার্ডে যখন কাজ করি, যে কোনো ওয়ার্ড, যদি আমি একটা ওয়ার্ড ফাইল নিই, সেম প্রসেসে আমি যদি একটা ওয়ার্ড ফাইল নিই, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে এখানে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে, এখানে একটু ওপেন করে নিই আমি, তাহলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। এখানে আমরা যেটা দেখি, আমরা যখন একটা পেজে লিখি, নতুন পেজের জন্য আমরা অটোমেটিক্যালি এখানে ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ নিই, যাতে আমাদের কাছে নতুন পেজ আসুক। ঠিক আছে, কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই অপশনগুলো একদম নেই। আপনি পাওয়ার পয়েন্টে যদি কিছু করতে চান বা নতুন কিছু লিখতে চান, তাহলে আপনার স্লাইড লাগবে। আর এখানে পেজটাই হচ্ছে স্লাইড। আপনি পেজটাই সুন্দর করে স্লাইড আকারে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর অনেকগুলো পেজের অপশন আসবে, মানে আপনি কি ধরনের স্লাইড চাচ্ছেন, এখান থেকে আপনি আপনার সুবিধা মতো লেখালেখি করতে পারবেন। এই স্লাইডে যদি আমি বলি, তাহলে এখানে মূলত আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, আমি এখানে টাইটেল অ্যাড করতে পারবো, আরেকটা হচ্ছে সাবটাইটেল অ্যাড করতে পারবো। তাহলে আমরা যদি বলি ওয়েলকাম টু বাংলাদেশ, ধরেন আমরা এটা টাইপ করলাম, তাহলে এটাকে আমরা যদি একটা হেডিং আকারে ইউজ করি, এই যে হেডিং আকার আছে, আপনি চাইলে এটাকে কিন্তু, এই যে আপনি যদি আপনি এখানে কার্সরটা রাখেন, তাহলে এটা কিন্তু অ্যারো বাটন হয়ে যাচ্ছে, তাই না? অ্যারোর মতো আসছে, কিন্তু এখানে যদি এইরকম চারটা অ্যারো টাইপ আসে, তখন আপনি এটাকে ক্লিক করে, মানে চেপে ধরে, লেফট বাটন চেপে ধরে উপরে নিচে করতে পারবেন। সেম এখানেও লেফট বাটন চেপে ধরে উপরে নিচে করতে পারবেন। এখানে আমি দিলাম ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। এই জিনিসটাকে যদি আমি আর একটু বোল্ড করে নিই, তাহলে কেমন হয়? এই যে, যেহেতু আমাদের সাবটাইটেল গুলো একটু ঝাপসা হয়, মানে দেখতে একটু কালারটা ঝাপসা টাইপ হয়, তাই এটা এরকম আসছে। আপনি এটা একটু সমান করে মাঝ বরাবর রাখিয়ে এটাকে নিয়ে বসাই দিলে এটা সুন্দর করে বসে যাবে। ব্যাস, আপনি যদি চান এই দুইটাকে অ্যালাইন করতে পারেন। অ্যালাইন করার জন্য সিলেক্ট করে, এই যে মাঝ বরাবর আছে, একটু মাঝ বরাবর আছে, ঠিক আছে, আপনি করতে পারেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্বিতীয় অপশনে। এখন এখানে গিয়ে আপনি যদি চান, আপনি টাইটেল দিতে পারেন। টাইটেলের সাথে যেমন হচ্ছে, আম, আমরা এখানে দিতে পারি যে কোনো একটা কিছু লিখতে পারেন আপনি, কোনো টাইটেল। এখানে এখানে গিয়ে আপনি যদি চান ইনসার্ট টেবল, আপনি টেবল আনতে পারবেন। এই যে টেবল আনতে পারবেন, টেবলগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। অনেক সময় আমাদের পরীক্ষার প্রশ্ন অথবা কোনো প্রেজেন্টেশন বানানোর সময় আমাদের ট্যাবলের প্রয়োজন হয়, আমরা এখান থেকে ইজিলি ট্যাবল নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আমি আরেকটা দেখাবো, সেম আরেকটা স্লাইড নিয়ে। এই স্লাইডে দেখেন, আপনি চাইলে এখান থেকে চার্ট নিতে পারেন। আপনি এখান যে কোনো চার্ট বা কলাম নিয়ে ওকে করলেই হয়ে যাবে ওপেন। দেখেন আমাকে কিন্তু এখানে যেহেতু আমার চার্টটা কখনোই
গ্রাফ করার জন্য কখনোই সে একা হবে না, তার সাথে আমাকে একটা ইনফরমেশন অ্যাড করতে হবে। এই যে এই জায়গায় যে ইনফরমেশন গুলো আছে, যে আপনি কিভাবে কিভাবে চাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ সিরিয়াল, সেই জিনিসটাই দেখানোর জন্য মূলত এখানে এটা আসছে। সমস্যা নেই, আপনি এটাও অ্যাড করতে পারেন। আপনি চাইলে এটাকে ছোট করে, এখানে এটাকে সাইজটা খুব ছোট করেন, এইটা সাইজটা ছোট করে এটার পাশে রাখতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে আমরা এখানে পাশে রাখতে পারি, অথবা আপনি এটাকে মিনিমাইজও করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওটায় গিয়ে আমরা দেখি, এই আপনি এখানে অপশন পাবেন, আপনি চাইলে এগুলোকে কালার করতে পারেন বা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আর যেহেতু আমরা এরকম যদি না চান, আপনি অনেকগুলো ফরম্যাট পেয়ে যাবেন। এই যে লেআউটে গেলে অনেক ধরনের ফরম্যাট পেয়ে যাবেন, এখান থেকে আপনি নতুন নিতে পারেন। আপনি চাইলে এগুলোকে কালারও করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী কালার করে নিতে পারেন। তাহলে আমরা আবার হোমে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমরা আবার সেমটাই নিচ্ছি। নেয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আরো অপশন আছে স্মার্ট আর্ট। আপনি চাইলে স্মার্ট আর্ট ট্রাই করতে পারেন। স্মার্ট আর্টের মধ্যে আমরা যেখানে টেক্সট লিখতে পারবো, তারপর হচ্ছে এখানে আরেকটি অপশন আছে, আমি যদি আপনাকে ব্যাক গিয়ে দেখাই, কন্ট্রোল জেড দিলে কিন্তু আপনি ব্যাক যাইতে পারবেন। এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করার পর আপনি, আমরা অনেক সময় দেখি না পিকচারের সাথে আমাদের কিছু ডেসক্রিপশন টাইপ থাকে, এই যে এখানে আপনি পিকচার প্লাস ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। এখানে আপনি পিকচার দিতে পারবেন, এই জায়গায় ডেসক্রিপশন গুলো অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে স্মার্ট আর্টের কাজ। এখন আপনি যদি চান যে আরেকটা স্লাইড সেম নিবেন এবং হচ্ছে এখান থেকে ক্লিপ আর্ট করতে পারেন, তারপর হচ্ছে আপনি মিডিয়া ক্লিপ, তার মানে আপনি যে কোনো ভিডিও এখানে আনতে পারবেন। যেমন আমি আমার এই ভিডিওটা এখানে ইনসার্ট করে দিলে দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসবে। ওকে, আমি ওকে করে দিচ্ছি। মেবি আমার ওই ভিডিওটা ল্যান্ডস্কেপে ছিল তাই নিচ্ছে না। আমি অন্য কোনো ভিডিও ট্রাই করি। ভিডিওসে যাই, ভিডিওসে গিয়ে ভিডিও খুব লং হয়ে যাবে, যদিও আমার এই ভিডিওটা দিয়ে ট্রাই করি, হয়তো বেশি বড় ভিডিও হবে। ইয়েস, পাওয়ারপয়েন্ট ক্যান নট ইনসার্ট এ ভিডিও ফ্রম দ্য সিলেক্টেড ফাইল, ভেরিফাই দ্যাট পাথ। ওকে, সমস্যা নেই, আপনি চাইলে এখান থেকে এভাবে ভিডিও আনতে পারেন, জাস্ট দেখলেই হবে। আপনি এখান থেকে পিকচার নিয়ে আসতে পারেন আপনার পাওয়ার পয়েন্ট থেকে, আপনার ক্যামেরা থেকে, অথবা আপনার যেখান থেকে আপনার পিকচার গুলো আছে সেখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে, পিকচার নিয়ে আসতে পারেন। তাহলে আমি যদি অল ডকুমেন্টসে গিয়ে আমার এই পিকচারটা আনি, ইনসার্ট করি, তাহলে দেখেন এটা কিন্তু এখানে খুব সুন্দর করে এসে গেছে, তাই না? আপনি চাইলে এই পিকচারের উপর কাজও করতে পারেন। ঠিক আছে, এখান থেকে ফরম্যাটিং অপশন আছে, আপনি জাস্ট অনেক সময় দেখবেন যে আপনি দেখেন এটা কিন্তু শ্যাডো পড়ছে খুব সুন্দর। আপনি যদি রাইট বাটন মানে খালি জায়গায় যদি ক্লিক করেন, দেখবেন যে এই অপশনগুলো চলে গিয়েছে। আপনি বুঝবেন কিভাবে বুঝবেন যে অপশনগুলো কোথায় পাবো? আপনি জাস্ট পিকচার উপর ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার কাছে এই যে ফরম্যাটিং অপশনটা আসবে। আপনি চাইলে এখান থেকে ফরম্যাটের সাথে সাথে আরো অনেক কিছুই করতে পারেন। এটা বর্ডার দিতে পারেন, অথবা পিকচার এফেক্ট সিলেক্ট করতে পারেন যে পিকচারটা আপনি কেমন চাচ্ছেন। তারপর হচ্ছে 3D বা যেভাবে চাচ্ছেন সেভাবে অ্যাকচুয়ালি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, এখন আমরা আবার যাই এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেমন আমরা যখন ওয়ার্ডে যাই, ওয়ার্ড ফাইলে গিয়ে আমরা কিন্তু ইচ্ছা মতো লিখতে পারি। ঠিক আছে, আপনি নিজের মতো করে লিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনার সবচাইতে বড় সমস্যা হবে লেখার সময় পাওয়ার পয়েন্টে। কারণ আপনি পাওয়ার পয়েন্টে দেখেন, আমি যখন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি, এই ব্ল্যাঙ্ক স্লাইডে কিন্তু আমি লিখতে পারছি না। দেখছেন, আপনি কোনো কার্সরই পাবেন না, আপনি বারবার চেষ্টা করেও কার্সর পাবেন না। তো এখানে লেখার জন্য প্রয়োজন, আপনি বক্স দেখবেন, এটা হচ্ছে আপনার শেপস এর বক্স, অথবা আপনি ইনসার্টে গিয়েও শেপস এর উপর ক্লিক করলে এই যে এই বক্সটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করবেন হচ্ছে এই যে, এটা কেবল টেক্সট বক্স, দেখছেন এখানে লেখা উঠেছে টেক্সট বক্স আইকন, এটাতে ক্লিক করে দেখবেন যে এমন একটা আইকন পাবেন। এখন জাস্ট ক্লিক করে ছেড়ে দেন, আপনি এখানে ইচ্ছা মতো আপনার যা ইচ্ছা লিখতে পারেন। ঠিক আছে, এই যে আপনি এখন লেখার অপশন পাবেন, আমি আমার নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, সো আপনি এভাবে লিখতে পারবেন, প্লাস শুধু লিখতেই নয়, আপনি এটাকে কাস্টমাইজও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যেমন চান তেমন কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে লেখার ফন্ট সাইজ থেকে শুরু করে স্টাইল সবকিছুই চেঞ্জ করে আপনি লিখতে পারেন। ঠিক আছে, সো এটা ছিল আমার বেসিক কিছু ধারণা। আর হচ্ছে আপনি
ধরেন আমি এখানে একটা ২টা শেপ নিলাম। এটা হলো একটা শেপ। এখানে শেপের ফরম্যাটে গিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে? সো এটা একটা শেপ এবং হচ্ছে আপনি সিলেক্ট করে ডিলিট আইকনে চিপলেই হবে। চলে যাবে। ধরেন এই শেপটা নিলাম। এই ২টা শেপকে যখন আপনি এইটাকে একটা স্টাইল দিয়ে এটা হচ্ছে সুন্দর লাগছে। এখন আপনি যদি এই শেপটাকে ওই ২য় শেপটাকে এই শেপটার উপরে আনতে চান তখন কিভাবে করবেন? জাস্ট এভাবে রেখে এখানে অ্যারেঞ্জ এ ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমাকে অপশনগুলো দিচ্ছে না। তার মানে আমাকে এটা সিলেক্ট করতে হবে। তারপর অ্যারেঞ্জ এর উপরে ক্লিক করে আমি এখানে দেখেন আপনি সিলেক্ট করতে পারবেন। যদি আপনি পিছনের কোনো বস্তুকে সামনে আনতে চান তাহলে ব্রিং টু ফ্রন্ট দিবেন। আর যদি পিছনে পাঠাতে চান কোনো বস্তুকে তাহলে সেন্ড টু ব্যাক অথবা ব্রিং ফরওয়ার্ড এবং হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। মানে হচ্ছে আপনি যদি এটা হচ্ছে একেবারেই পিছনে যাবে আর ব্রিং ফরওয়ার্ড দিলে জিনিসটা হচ্ছে পিছন থেকে সামনে আসবে। আমি যেহেতু প্রথমটা সিলেক্ট করেছি মানে উপরেরটা তাহলে আমি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করব। দেখেন তাহলে এটা পিছনে চলে গেছে এই বস্তুটা আমার উপরে চলে আসছে তাই না? তো আপনি এভাবে করে এগুলা কাস্টমাইজ করে দেখতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। আপনি এগুলাতেও চাইলে শেপ আউট ফিল বা যে যেটা প্রয়োজন সেটা শ্যাডো এগুলো এপ্লাই করে দেখতে পারেন। খুব সহজ কিন্তু তাই না? এখন আমি চাচ্ছি যে আরেক স্লাইড নিব। এই স্লাইডটা দিয়ে আপনাদের এটা দেখাবো যে আপনারা কিভাবে বাড়তি স্লাইডগুলো ক্লিক করবেন। যেমন ধরেন আমার এই স্লাইডটা বাড়তি হয়ে গিয়েছে অথবা যেমন ধরেন কথার কথা এই স্লাইডটা আমার এখানে হওয়ার কথা ছিল কিন্তু আমার এটা চলে এসেছে ৬ নাম্বারে কিন্তু আমি এটা চাচ্ছি যে ২ নাম্বারে থাক। আপনি যেটা করবেন সেম এই স্লাইড টিপে ধরবেন, মাউস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মানে আমরা ক্লিক বলছি জাস্ট একটা ক্লিক করবেন মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে জাস্ট উপরে গিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন এখানে সেখানে ড্রপ করে দিবেন এই যে আমি পেন এখানে ছেড়ে দিয়েছি ২ নম্বরে চলে এসেছে এবং এটা ৬ নম্বরে চলে গিয়েছে তাই না খুব ইজি আপনি একবার ট্রাই করলেই পারবেন এখন আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমার বাড়তি স্লাইডগুলো আমি কিভাবে ডিলিট করব ঠিক আছে জাস্ট আপনি যেই স্লাইড ডিলিট করতে চাচ্ছেন সেই স্লাইডের উপরে সিলেক্ট করে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করে দেখবেন এখানে অপশন আছে ডিলিট স্লাইড ডিলিট স্লাইড আপনি সেম স্লাইডটাকে আরেকটা করতে চান ক্লিক করবেন আর যদি না চান ডিলিট করতে চান তাহলে ডিলিটে ক্লিক করবেন এটা চলে যাবে ওকে নতুন আনতে হলে সেম আবার ক্লিক করবেন চলে আসবে ওকে সো এটাই ছিল প্রসেস এখন আমরা আরেক জিনিস দেখব সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিগিনারদের জন্য সেটা হচ্ছে আমরা ইনসার্ট মেনুর কাজ আমার এক্সট্রা করে কিছু দেখানোর নেই কারণ আমি সবকিছুই দেখিয়েছি সেম সব শেপ বা জিনিসগুলো ওখানে ছিল কিন্তু আপনি ট্যাবলও ছিল ওখানে কিন্তু আপনি যদি হেডার ফুটার করতে চান এখানে যদি আপনি হেডার অংশ অ্যাপ্লাই করি যদি এটা এখানে প্রয়োজন নেই আমরা এখানে হেডার ফুটার অ্যাপ্লাই করি না মানে উপরে যে লেখা থাকে নিচে যে লেখা থাকে এগুলো এখানে প্রয়োজন নেই বাদ আপনি ওয়ার্ড আর্ট আমরা ওখানেও ছিল পাবেন এগুলো আপনার প্রয়োজন আশা করি হবে না আপনি যখন কোনো ম্যাথমেটিক্যাল টার্ম লিখবেন তখন আপনার এই জিনিসগুলো প্রয়োজন হতে পারে তো আপনি একটু দেখলেই পারবেন আশা করি যারা ওয়ার্ডের কাজ করেছেন বা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছেন তাদের জন্য খুব ইজি জিনিসগুলো এখন আমরা এখানে যেটা আরেকটা জিনিস দেখবো সেটা কিন্তু ওয়ার্ডে নেই সেটা হচ্ছে ডিজাইন এটার ডিজাইন এবং ওয়ার্ডের ডিজাইন সম্পূর্ণ ভিন্ন এখানে আপনি যখন ডিজাইনে ক্লিক করবেন তখন কিন্তু সবগুলোই ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন নিয়ে নিবে ঠিক আছে এই যে ডিজাইনগুলো কিন্তু নিয়ে নিচ্ছে তাই না সবটাতেই সেই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমরা যদি এই ডিজাইনটা ট্রাই করে দেখি এই যে সেম ডিজাইনটা সবটার মধ্যেই ছড়িয়ে গেছে তাই না এখন আপনি যদি চান এখান থেকে এটার কালার মিশ্রণটা চেঞ্জ করে নিতে পারেন যে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন ওকে এবং ফন্ট গুলা দেখেন তাহলে আমি এই কালারটা চেঞ্জ করি এই কালারটা ভাল লাগছে না এই কালারটা মোটামুটি ঠিক আছে এটা ভালো লাগছে আপনি এটা নিতে পারেন এখন আপনি যদি চান এটার উপর যে গ্রাফিক্স আছে মানে এই যেগুলোকে বলে গ্রাফিক্স আপনি এটাকে হাইড করতে পারেন এই যে এই অপশনে ক্লিক করে এটাতে ক্লিক করলেই কিন্তু হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ডের যে গ্রাফিক্স গুলো আছে বা এক্সট্রা যেগুলো কাজ আছে সেগুলো চলে যাবে আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের স্টাইলটা আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন দেখেছেন এই যে আমরা চাইলেই নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সটা চেঞ্জ করে নিতে পারি আমরা চাইলে এখান থেকে এফএক্স ইউজ করতে পারি
তাহলে আমরা এই যে করার পর এখানে আরেকটি অপশন পাবেন আপনি। এখন ধরে নিন আপনি চাচ্ছেন যে আমার এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমি এমন কিছু দিব যেটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে না। কিন্তু আমি যখন স্টাইল এপ্লাই করছি তখন কিন্তু সবগুলোর মধ্যে সেম ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিচ্ছে, তাই না? হ্যাঁ, আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা একটা ভিন্ন হবে এবং আপনি যদি কোনো এলিমেন্টকে সরাতে চান, যেমন হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমি এই এলিমেন্টটা সরাচ্ছি, জাস্ট আপনি এখানে ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করে দিলে হয়ে যাবে। কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড আমি অন্য কিছু নেব, মানে আমি চাচ্ছি এগুলার চাইতে আলাদা হবে। আপনি এটার জন্য জাস্ট এই স্লাইডটার উপর মাউস ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে নিচে দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশন পাবেন। আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটিকে ফরম্যাট করতে পারবেন অথবা নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে সলিড ফিল আছে। সলিড ফিল মানে আমরা জানি যে কালারগুলো, এই যে কালারগুলোকে সলিড কালার বলে। তো আপনি সলিড ফিলের মাধ্যমে এই জিনিসটাকে একেবারে সলিড কালার রাখতে পারবেন যদি আপনার কোনো সলিড কালার প্রয়োজন হয়। যেমন আমি যদি এই কালার রাখতে চাই তাহলে আমি এটাও রাখতে পারবো, বা এই কালার রাখতে চাইলে এই কালারও রাখতে পারবো। যদি আপনি বলেন না গ্রেডিয়েন্ট ফিল চান, গ্রেডিয়েন্ট মানে কয়েকটা কালারের মিক্সচার, আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে নিজে থেকে কোনো নিউ কালারও অ্যাড করতে পারেন এই জায়গায়। ঠিক আছে? যদিও আমি গ্রাফিক্সে খুব একটা ভালো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, এরপর হচ্ছে পিকচার অর টেক্সচার। আপনি পিকচার থেকে যে টেক্সচার যে অপশন আছে এখান থেকে প্রথমে আপনি টেক্সচারগুলো ট্রাই করে দেখুন। টেক্সচারগুলো আপনি আপনার পছন্দ মতো যেকোনো টেক্সচার ইউজ করতে পারেন আপনার প্রজেক্টের জন্য, অথবা আপনি যদি পিকচার আনতে চান ব্যাকগ্রাউন্ডের মধ্যে তাহলে ফাইল অপশন যেটা আছে এখানে ইনসার্ট ফর্ম, তো ইনসার্ট ফর্ম অপশন থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে আপনি যেকোনো পিকচার আনার জন্য আপনি সিম্পলি ওই পিকচারটা সিলেক্ট করে ছেড়ে দিবেন। এটা আমার একটা থাম্বনেইল, আমার চ্যানেলের একটা ভিডিও থাম্বনেইল, জাস্ট এটা ক্লিক করে ছেড়ে দিলাম আমি, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে ওই থাম্বনেইলটা বা ওই পিকচারটা নিয়ে নিবে। তাই না? খুব সহজ না? ওকে, সো এখন আমরা যাব প্যাটার্ন ফিলে। প্যাটার্ন ফিলের মধ্যে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্যাটার্ন, যে কোনো প্যাটার্ন দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আপনি কালারটা চেঞ্জ করবেন প্যাটার্নের তাহলে আপনি সেটাও ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে সম্পূর্ণটাই প্যাটার্ন ফিল। ওকে, অর্থাৎ আপনার প্যাটার্নটা কিরকম হবে আপনি ডিসাইড করতে পারবেন। এখন এখানেও সেম অপশন পাচ্ছি আমরা, হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। এই যে এটা হাইড, যদি এটাতে ক্লিক করলে আমার এই গ্রাফিক্সটা চলে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে পিকচার কারেকশনস। আপনি এগুলা যদি নাও কাজ করেন তাও কিন্তু পারবেন জিনিসগুলো কাজ করতে। ওকে, তো আপনি সলিড ফিল চাইলে সলিড ফিলও পারেন। জাস্ট সব হওয়ার পর অ্যাপ্লাই টু অল দিলে সবগুলাতে হয়ে যাবে, অথবা ক্লোজ দিলে একটার মধ্যেই এই অপশনটা থেকে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি বাকি অপশনগুলোর, অর্থাৎ ট্রানজিশনস, অ্যানিমেশন, স্লাইড শো, অর্থাৎ একটি প্রজেক্টের মধ্যে কিভাবে আপনি ভিন্ন ভিন্ন ট্রানজিশন এপ্লাই করতে পারবেন, তারপর একটার পর একটা যেভাবে আসে, তারপর অ্যানিমেশন, এবং শেষ মতো আপনি কিভাবে টাইমিং সেট করে নিজে নিজে অটো স্লাইড সেট করতে পারবেন, যেটাকে স্লাইড শো বলি আমরা, ওইটাও দেখতে পারবেন। আমরা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।